61 হিজরির 10 মুহররমের আশুরার দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে কারবালার ময়দানে কাটা হয়েছিল, তখন হঠাৎ করেই চারদিকে অন্ধকারে ছেয়ে গেল। সম্পূর্ণ কারবালার ময়দান একেবারে নিস্তব্ধ হয়ে উঠেছিল। সূর্যতে গ্রহণ লেগে গিয়েছিল, আসমান লাল রং হয়ে গিয়েছিল। বাইতুল মুকাদ্দাসের জমিন থেকে রক্ত বের হতে লাগলো, খানায় কাবা যেন কাঁপতে শুরু করলো। আর এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী ভয়ে আঁতকে উঠেছিল। আজকের এই ভিডিওতে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটি জীবন্ত কেরামতের সম্বন্ধে জানতে চলেছি। আমরা একটি এমন মুবারক পাথরের সম্বন্ধে জানতে চলেছি যার উপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাকে রাখা হয়েছিল। আর সেই পাথর থেকে প্রতি বছর 10 মুহররমের আশুরার দিনে রক্ত বের হতে থাকে। এটি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি জীবন্ত কেরামতি, যেটিকে দেখে মানুষজন আজও আশ্চর্য হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা এই পাথরের সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্যই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদা কি আর বর্ণনা করব, যার ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন আমার আর আমি হুসাইনের। যে হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকেও ভালোবাসলো, আর যে হুসাইনকে ঘৃণা করে সে যেন আমাকেও ঘৃণা করে। নবীজি আরও ইরশাদ করেছেন, হাসান এবং হুসাইন এই দুনিয়ায় আমার দুটি ফুটন্ত ফুল। কিন্তু আফসোস, শয়তান ইয়াজিদ পৃথিবীর সব থেকে সুন্দর ফুলকে কারবালার ময়দানে 10 মুহররমের দিন খুবই বেদনাদায়কভাবে জুলুম অত্যাচারের পর 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পিপাসিত রেখে শহীদ করে দিয়েছিল। 685 খ্রিস্টাব্দের সেই বছর যখন 61 হিজরিতে কারবালার ময়দানে এই ঘটনা ঘটেছিল, আর যেখানে হযরত ইমাম হুসাইন এবং তার সাথীদের শাহাদত করা হয়েছিল, এই কথা রেওয়ায়েতে এসেছে যে আশুরার দিনে আসমান খুবই কান্না করেছিল এবং এই দিন আসমান থেকে রক্তের বৃষ্টি পর্যন্ত হয়েছিল। তারিখের কিতাবে লেখা রয়েছে, এই দিনে বাইতুল মুকাদ্দাসের যেই পাথরকে উল্টিয়ে দেখা হচ্ছিল সেই পাথরের তল থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল। কিতাবে হালামে জাফর বিন সুলাইমান লিখেছেন যে এই দিন রক্তের বৃষ্টি এত হয়েছিল, মানে বৃষ্টির পানির রং লালচে হয়ে গিয়েছিল, যে যার প্রভাব অনেকটা সময় পর্যন্ত আমাদের ঘর এবং দেয়াল পর্যন্ত দেখা গিয়েছিল। যখন হযরত জয়নবকে ইয়াজিদের মহলে কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হলো, সেই সময় বিবি জয়নব একটি বক্তব্য দিয়েছিলেন, আর যার শেষে তিনি বলেছিলেন যে, হে জালিম শয়তানরা, তোমরা আশ্চর্য হইও না যদি আমাদের এই মুসিবতে আসমান থেকে রক্ত বর্ষণ হয়। তোমরা আশ্চর্য হইও না যদি নদী নালা খাল বিল সব রক্তে ভর্তি হয়ে যায়। এরপর যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বল্লমের উপর রাখা ছিল, তখন তার সেই কাটা মাথাও আল্লাহ তাআলার হামদ এবং সানা বয়ান করতে লাগলো। কিন্তু তবুও জালিমের দলেরা কাটা মাথাকে বল্লমে গেঁথে ইরাক এবং শামের দিকে নিয়ে গেল, কেননা ইয়াজিদের আদেশ ছিল হুসাইনের মাথাকে কেটে যেন আমার মহলে নিয়ে আসা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরিয়ায় হালফ শহরের একটি জায়গা রয়েছে, আর যেটি মাসাদির মুক্তার নাম অনুসারে বিখ্যাত হয়ে রয়েছে। এটি হলো সেই স্থান যেখানে একজন রাহিব বা খতিবের অনুরোধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাকে এক রাতের জন্য সেখানে রাখা হয়েছিল। আর সেইখানে একটি পাথর আছে যার উপরে ইমাম হুসাইনের কাটা মাথাকে রাখা হয়েছিল। এই পাথরের পাশেই সাঙ্গে মারমার নামে একটি পাথর লাগানো আছে, আর যার উপরে ইংরেজিতে কিছু শব্দ লেখা আছে, আর যার ট্রান্সলেশন কিছুটা এরকম, যখন ইয়াজিদের বাহিনী শহীদদের কাটা মাথাকে বল্লমের উপর নিয়ে এবং ইমাম হুসাইনের বোন এবং মেয়েদের কুফা থেকে দামেস্কে নিয়ে যাচ্ছিল, তখন তারা হালফ শহরে কিয়াম করেছিল, মানে হালফ শহরে তারা যাত্রা বিরতি করেছিল। আর এই হালফ শহরে একজন রাজি বা খাদেমের অনুরোধে ইমাম হুসাইনের কাটা মাথাকে এক রাতের জন্য এখানে রেখে দেওয়া হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে যেই ঘরটিতে মাথাটি রাখা হয়েছিল সেই ঘরটি একটি খানকা ছিল। এবার সেই খানকার রাহিব বা খাদেম যখন জানতে পারলেন যে এখানে একটি কাফেলা থেমে রয়েছে, আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের বেশিরভাগ পুরুষদেরকেই শহীদ করে দিয়েছে, আর যারা বেঁচে রয়েছে তাদের কয়েদি বানিয়ে ইয়াজিদের মহল পর্যন্ত নিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে সেই খাদেম কাফেলার কাছে পৌঁছালো এবং ইয়াজিদ বাহিনীর কমান্ডারকে কিছু পয়সা এবং সোনা দিয়ে ইমাম হুসাইনের কাটা মাথাকে নিজের সঙ্গে ওই খানকার মধ্যে নিয়ে আসলেন। সেই খাদেমটি তাদেরকে এটা বলেছিল যে আপনারা তো একটি রাত আজকে এখানেই থাকবেন, তো সেই মাথাটি না হয় আজকে আমাদের খানকার মধ্যেই থাকলো। তারপর সেই খাদেম সাহেব মাথা মুবারককে একটি পাথরের মধ্যে রেখে দিলেন, আর সেই পাথরটি ইমাম হুসাইনের রক্তে একেবারে লাল হয়ে গিয়েছিল। এরপর থেকে এমনিভাবে দিন অতিবাহিত হতে থাকলো।
একের পর এক রাহিব বা খাদেম আসতে থাকলো আর যেতে থাকলো, কিন্তু সে পাথর যেটিতে ইমাম হুসাইনের রক্ত মোবারক লেগেছিল সেটি সেখানে ঠিক তেমনিভাবেই পড়ে থাকলো। আর তারপরে সেই মুবারক পাথরকে 335 হিজরি পর্যন্ত সেই খানকাতেই তেমনভাবে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক 35 হিজরিতে একজন বাদশাহ এসেছিলেন আর যার নাম ছিল হামদানি। তখন সে হালফ শহরের উপর আক্রমণ করে আর এটিকে জয় করে নেয়। তারপর সে এখানে নিজের শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু সে বাদশাহ সে মুবারক পাথর জিয়ারত করতে প্রতিনিয়ত খানকায় আসতেন। শুধু এতটুকুই নয়, সে বাদশাহ এই মুবারক পাথরের সাথে এতটাই মহাব্বত হয়ে গিয়েছিল, তিনি এখানে একটি খুব সুন্দর ইমারত নির্মাণ করে দিয়েছিলেন। আর তারপর থেকেই সেই স্থানটি মাদাসির নুতফার নাম অনুসারে পরিচিতি পায়। এরপরে 345 হিজরিতে আরও এক বাদশাহ এসেছিলেন আর যার নাম ছিল উসমানী। সেই শহরের উপর আক্রমণ করে ওই শহরকে কবজা করে নেয়। কিন্তু এই বাদশাহ এতটা শয়তান এবং জালিম প্রকৃতির ছিল যে সে মানুষকে ওই মুবারক পাথরের জিয়ারত করার উপরে নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছিল। সেই ইমারত যেখানে এই মুবারক পাথরটি রাখা ছিল সেটিকে সে একটি হাতিয়ারখানা গুদামে পরিণত করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান দেখুন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামতি দেখুন। কিছুদিনের মধ্যেই মুহররমের 347 হিজরিতে এই ইমারতে একটি জোরদার বিস্ফোরণ হয় আর ইমারত সম্পূর্ণভাবে জ্বলে নষ্ট হয়ে যায়। কিন্তু এই মুবারক পাথরটি একদম সহি সালামত ছিল, মানে এই পাথরের কোনো কিছুই হয়নি। সেই পাথরটিকে ঠিক আগের মতোই খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর মানুষজনেরা মুবারক পাথরটিকে উঠিয়ে মসজিদে জাকারিয়াতে নিয়ে যায় আর যেটি হালফে অবস্থিত ছিল। কিন্তু এর কিছুদিন পরেই সে পাথরটিকে পুনরায় সেই খানকাতে পৌঁছে দেওয়া হয় যেখানে এই পাথরটি প্রথমেই রাখা হয়েছিল। আর এমনিভাবেই সেই মুবারক পাথরটি পুনরায় তার নিজের ঘরেই চলে আসে। আর তারপরে 1380 হিজরিতে একটি জাফরি ইসলামিক সোসাইটি এই খানকা বা ইমারতকে তার পুরনো আকৃতির উপরে নতুন করে নির্মাণ করে দেয় আর যেটি আজ পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে এবং আজও সেই মুবারক পাথরটি সেই ইমারতের মধ্যে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই পাথরের একটি বিশেষত্ব হলো আজও এই মুবারক পাথর থেকে মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রক্ত বের হতে থাকে আর যার ফলে ওই দিনগুলোতে এই পাথরটি লাল বর্ণ হয়ে যায়। ওই দিনগুলোতে এই মুবারক পাথরকে দেখে মনে হয় যেন এই পাথরে কোনো গভীর জখম লেগে রয়েছে। এটি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন্ত একটি কেরামতি যে এত বছর পর যখন মুহররমের মাস আসে তখন মুহররমের 10 তারিখে এই পাথর থেকে রক্ত বের হতে শুরু হয়ে যায়। মনে রাখবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির জন্যই এই দিন ইসলাম আজও প্রতিষ্ঠিত রয়েছে। আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানার দিনকে বাঁচানোর জন্য সবকিছু কুরবান না করে দিতেন তাহলে পৃথিবীতে ইসলামের নাম নেয়ার মতো আর কেউ জীবিত থাকতো না। আর এই কারণেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক উপরে। আমরা সেই কথাটিকে আবারও পুনরাবৃত্তি করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আমার আর আমি হুসাইনের। যে হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকেও ভালোবাসলো। সেজন্য যদি আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে নিজের প্রিয়জনের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন্ত কেরামতি সম্পর্কে জানতে পারে।